আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের মোবাইলে দেখবেন হঠাৎ করে অ্যাড কিন্তু শো হচ্ছে বা আপনার মোবাইল কিন্তু স্লো কাজ করছে বা মোবাইলে দেখবেন আপনাদের একটু অন্যরকম ভাবে কিন্তু কাজ হচ্ছে। মানে এটা কেন হয়? আপনাদের প্রথমত হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার থেকে কোনো অ্যাপ হয়তো ইনস্টল করেছেন, সেই কারণের জন্য কিন্তু আপনার মোবাইলের মধ্যে ভাইরাস কিন্তু চলে আসে। মোবাইলে ভাইরাস আসলে কিভাবে বুঝবেন? এখানে দেখতে পারবেন আমি কিছু অ্যাপ কিন্তু এখানে ইউজ করব। এবার যেরকম আমি এখানে প্লে স্টোর যেরকম আমি ওপেন করলাম, ওপেন করার পর যখনই এরকম ভাবে আপনার এখান থেকে সব স্লাইড করবেন তখন দেখতে পারবেন এখানে ব্ল্যাঙ্ক ভাবে একটি আপনাদের দেখবেন এরকম কিছু একটি জিনিস কিন্তু শো করবে। এটা যখনই সরাবো, যখনই ক্লিক করবো তখন দেখতে পারবেন এটা কিন্তু কিছু নেই। এখানে কিন্তু দেখাবেন এখানে কি আসলে এটা কিন্তু বুঝতে পারছেন না, কারণ এটাই হচ্ছে আপনাদের ভাইরাস মোবাইলের মধ্যে এসেছে। এবার এটা কিভাবে তাড়াবেন বা কিভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের বলবো। প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলের যে সেটিংস এর অ্যাপটি রয়েছে, ওই সেটিংস এর অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে। এবার সেটিংস এর অ্যাপটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার পর একটু উপরের দিকে তুলবেন, তোলার পর এখানে অ্যাপস এর অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অ্যাপস অপশনে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন টাচ করলেও কিন্তু আপনাদের ঠিকভাবে হচ্ছে না, কারণ আপনাদের ভাইরাসটি মোবাইলের মধ্যে রয়েছে। ক্লিক করার পর সি অল অ্যাপসে ক্লিক করুন। প্রথম যে কাজটি করতে হবে, সি অল অ্যাপসে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে চেক করুন যে আপনাদের অ্যাপস কিন্তু এরকম ভাবে দেখাবে না, সেই অ্যাপসটি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, মানে কোনো এখানে লোগো শো করবে না, অ্যাপের নামও কিন্তু দেখাবে না। আর যদি দেখায় তাহলে কি করবেন, সেই অ্যাপটা আনইনস্টল করে দিন বা এখান থেকে আপনার ডিসেবল করে দিন। এবার যেহেতু আমার এখানে শো হচ্ছে না, এই সমস্যাটি কিন্তু আপনার সাথে ঘটতে পারে। এবার কি করবেন, এখানে দেখবেন আনইউজড অ্যাপ, এটাতেও চলে যেতে পারেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যেসব অ্যাপ আপনাদের দরকার নেই সেগুলোকে এখান থেকে আনইনস্টল করতে পারেন। এবার বিষয় হচ্ছে আপনাদের এইগুলো কিন্তু ঠিকঠাক আছে, তারপরেও কিন্তু আপনাদের এটা হচ্ছে, তাহলে কিভাবে ঠিক করবেন? আরেকটি উপায় বলছি, সেটা হচ্ছে আপনাদের দেখবেন প্লে স্টোরে, প্লে স্টোরটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে ওপরের দিকে প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্লে প্রোটেক্ট, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে স্ক্যান করুন, এখানে নো হার্মফুল অ্যাপস বলে দেওয়া রয়েছে। এবার এটা কিন্তু আপনাদের এখানে স্ক্যান হবে, আমি স্ক্যান অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর যদি স্ক্যানিং এ ধরা পড়ে তাহলে ভালো কথা, আর না ধরা পড়লে পরে কিভাবে এটা ঠিক করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে স্ক্যানিং ইন প্রোগ্রেস, এখান থেকে কি বলছে, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো হার্মফুল অ্যাপস কিন্তু নেই। এবার আপনারা হয়তো সেই অ্যাপটিকে আনইনস্টল করেছেন, এবার আনইনস্টল করার পর কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস কিন্তু থেকে যায়। এবার সেটার ক্ষেত্রে কি করবেন, সেটা করতে হবে আপনাদের প্রথমত হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস দেবে, এখানে থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাদের সেভ ব্রাউজার বা আপনারা দেখতে পারবেন যেটা রয়েছে ওটাকে আপনারা সিলেক্ট করুন। এখানে ব্রাউজার সেটিংসে চলে যেতে পারেন বা এখানে ডিলেট, এখানে ব্রাউজিং ডাটা এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর যত রয়েছে সবগুলোকে কিন্তু এখান থেকে ডিলেট করে দিন। ডিলেট করার পরে এরকম ভাবে কিন্তু আপনাদের ডিলেট কিন্তু হয়ে যাবে, একা একে কিন্তু আপনারা ডিলেট করে দিন। লাস্ট 15 মিনিটের হতে পারে বা আপনাদের যে আপনাদের রয়েছে অল টাইম সেটাও করতে পারেন। এরকম ভাবে ব্রাউজিং ডাটা কিন্তু ডিলিট করবেন। করার পর এরকম ভাবে একা একা সরাচ্ছে, তারপরেও দেখতে পারবেন আমার ব্ল্যাঙ্কের এই একটি কিন্তু অপশন কিন্তু শো হচ্ছে। লাস্টে যে অপশনটি বলবো সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা কি সার্চ মারবেন, এখানে অ্যান্টিভাইরাস, এখানে অ্যান্টিভাইরাস বলে আপনারা সার্চ করবেন। আমি এখানে কি করছি, এখানে দেখতে পারবেন অ্যান্টিভাইরাস একটি অ্যাপ কিন্তু আমি এখানে ইনস্টল করবো, আপনারা করে নেবেন। এবার অ্যান্টিভাইরাস এখান থেকে দেখতে পারবেন 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে, আমি এটাকে করে নিচ্ছি। এখান থেকে ইনস্টল করছি, আমি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি লাইভ প্রুফ। এইরকম ভাবে কিন্তু আপনাদের যে কোনো আপনার মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস কিন্তু দূর করতে পারবেন খুবই সহজে। আমি এটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে করতে হয়। এটা যেহেতু ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি আপনারা ওপেন করে দিন, কারণ আপনার মোবাইলের মধ্যে সমস্যা হচ্ছে। করার পর এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করুন। এবার এটাতে ক্লিক করার পর এরকম দেখাবে, এরকম ভাবে আপনারা স্লাইড করুন। স্লাইড করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন দেবে, এখানে এগ্রি করবেন, এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে আপগ্রেড অপশন গুলো যা থাকবে। এবার এটা যেহেতু আপনাদের কি বলেছে অ্যাডভান্স প্রোটেকশনের অপশন দেবে এবং লাস্টেরটা রয়েছে কন্টিনিউ উইথ ফ্রি, এটা আপনারা সিলেক্ট করুন। এবার আমি এটাতে ক্লিক করার পর এখানে স্টার্ট স্ক্যান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইথ অ্যাডস এই অপশনে সিলেক্ট করুন, তাহলে আপনাদের একটা অ্যাড দেখাবে, যেহেতু আমি এখানে ওকে করছি। এবার এখানে আপনাদের এটা অ্যালাউ চাইবে, এটা অ্যালাউ করুন, এটা অ্যাক্সেস দিন। দেওয়ার পর এখান থেকে আপনাদের স্ক্যান হচ্ছে আপনাদের ডিভাইসটি। এখানে আপনাদের মালওয়্যার যদি কোনো অ্যাপস থাকে সেগুলোও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে, বা আপনাদের যদি কোনো প্রকার যদি আপনাদের ভাইরাস আপনার মোবাইলে থেকে থাকে সেটা কিন্তু এখানে শো করাবে। আর এটা যদি শো করায় তাহলে এখান থেকে আপনি খুব সহজেই সেইগুলোকে কিন্তু ডিলিট বা রিমুভ করতে পারবেন। এটা কিভাবে করবেন সম্পূর্ণটাই আমি আপনাদের দেখাচ্ছি এই একটি প্রসেসে। এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো মোবাইলের কিন্তু ভাইরাস কিন্তু দূর করতে পারবেন। এটা আমার মোবাইলে হয়েছে বলে না, আপনার মোবাইলেও হতে পারে। আর যাদের মোবাইল হয়েছে তারা অবশ্যই দেখুন এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ঠিক করতে পারবেন। আর লাস্টের যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে দেখবেন আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনারা ওই ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা
ইনস্টল করতে যাবেন না বা ডাউনলোড করতে যাবেন না। সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল হ্যাক বা আপনার মোবাইলের দেখবেন যেটা ভাইরাস সেটা কিন্তু চলে আসতে পারে। এরকম সমস্যা কিন্তু অনেকেরই ঘটছে। এবার যেহেতু আমি এখানে স্ক্যানটি সম্পূর্ণ করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা প্রায় কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে। এখানে 100% যখনই দেখিয়ে দেবে এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ইস্যু কিন্তু দেখিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু ম্যালওয়্যার কিন্তু আমার এখানে ধরা পড়েছে, এখানে ডিটেক্ট কিন্তু হয়েছে। এখান থেকে দেখতে পারবেন আমার এখানে যে অ্যাপটা আমি ডাউনলোড করেছিলাম সেটার মাধ্যমে কিন্তু এসেছে, এটা কিন্তু দেখাচ্ছে। এবার এখানে আমি কি করব, এটা রিমুভ করে দিচ্ছি। যেহেতু আমার এটা কিন্তু ঠিক হয়ে গেল, আর কোনো প্রকার সমস্যা হবে না। এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা এটা দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক হয়েছে কি না। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে ভালো কথা, নাহলে পরে এখান থেকে আপনি এটা টার্ন অন করে নেবেন। করার পর এখান থেকে সেটিংসে যান, এটা গুটিটা অপশন ক্লিক করুন, তাহলে কিন্তু আপনাদের এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আপনার এইরকম ভাবে কিন্তু আপনাদের যেই হ্যাক বা আপনাদের দেখবেন মোবাইলের যে আপনাদের ভাইরাসটা এসেছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে।